দয়া করে কোনো যুক্তি উক্তি দিও না, যেটা জানো এটা বলবা, যেটা না জানো তোমার মনে মনে বিবেক বিবেচনা করবা যে এটা কইলে কি সত্য হইব না মিথ্যা হইব না যুক্তি হইব। যদি সত্য হয় তাহলে বলবা যে সত্য, আর যদি মিথ্যা হয় তুমি মনে মনে জানো তাহলে মিথ্যা কোনো যুক্তি উক্তি দয়া করে তোমারে অনুরোধ করি আর তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, কোনো যুক্তি উক্তি দিও না। যাদের সিজার হয় তারা 9 মাসের মধ্যে সিজার করে না? করে না বাবা? 7 মাসেও করে না। আবার যাকে প্রথম সিজার হয় দ্বিতীয়বারে তাকে 8 মাসের ওই যেই জায়গায় সিজার হয় মানে যেই মাসে এর পরের বার যদি বাচ্চা দ্বিতীয়টা হয় তখন আরো আগে সিজার করতে হয়, তাই না? কল্লি শাইন কাদির তুমি, কল্লি শাইন কাদির তুমি, তুমি রাহিম রহমান, হে মহিয়ান মাওলা হে মহিয়ান। কল্লি শাইন কাদির তুমি, কল্লি শাইন কাদির তুমি, তুমি রাহিম রহমান, হে মহিয়ান মাওলা হে মহিয়ান। ও দয়াল তোমার গুণের নাই সীমানা, ও গো দয়াল রাব্বানা দয়া। তোমার গুণের নাই সীমানা, ও গো দয়াল রাব্বানা। আমি কি আর গাইতে জানি, আমি কি আর গাইতে জানি দয়াল গো তোমার গুণগান, হে মহিয়ান মাওলা হে মহিয়ান মাওলা হে মহিয়ান। ও দয়াল তোমার এক নাম মুসাফির, তাই তো আমরা যে সবাই নতশি। তোমার এক নাম মুসাফির, তাই তো আমরা যে সবাই নতশির। আমি কি আর গাইতে জানি, তোমারই কৌশলে আছো, তোমারই কৌশলে আছো, তোমারই কৌশলে আছো দয়াল গো তুমি নিগাবান, হে মহিয়ান মাওলা হে মহিয়ান। ও দয়াল এই হবিলে ডাকে তোমায় দয়াল
হবিলে ডাকে তোমায় দয়াল একবার দেখা দাও গো আমায় নইলে তোমার নামে দয়া নইলে তোমার নামে দয়াল আমারে করে দাও কুরবান হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান দেবা কুল্লি শাইন কাদির তুমি কুল্লি শাইন কাদির তুমি তুমি রাহিম রহমান হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান এখানে পয়েন্ট কোনো পালা হবে না, কোনো প্রশ্নবোধক গান হবে না। তবে খালি গান গায়াও কিন্তু মানুষ রাখা যায় না, আবার এত লম্বা কথা কয়েও কিন্তু মানুষ বসায় রাখা যায় না। কি ঠিক না? তাই আমার একটু জানা দরকার, পয়েন্ট চলবে। আর যদি দেন তোমারে আমি অনুরোধ করিয়া কই যেন কোনো কথা লম্বা যেন না হয়। আমি যেমন দুই কথায় পরিষ্কার করতেছি, তুমিও এইভাবে যদি জানা থাকে দুই কথায় পরিষ্কার করবা, যদি জানা না থাকে সাবধান, কোনো যুক্তি দিও না। কোনো যুক্তি উক্তি পালা গান কিংবা পয়েন্ট গান চলে না। কোনো যুক্তি উক্তি না দেয়া ডাইরেক্ট যেটা জানো এটা তুমি দুই কথায় পরিষ্কার করবা, আর যেটা না জানো এটা হুদাহুদি যুক্তি উক্তি দিয়া হুদাহুদির সময়টা নষ্ট করিও না। কি ঠিক কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি যেহেতু বন্দনা গান করছো তোমার কাছে একটু জানা দরকার। তুমি একটু বলবা তোমার মায়ের উদরে 10 মাস 10 দিন তুমি রইছো, তোমার মা কিন্তু এখানে আসে নাই, তোমার বাপ কিন্তু আইছে। তুমি আমার বোন যদি হও, তুমি আমার ছোট বোন, তোমার বাপ কোন দেওয়ান ইকো আর সরকারি ইকো, হ্যাঁ। তবে কুকন সাহেব এইলা তোমারও বাবা, তুমি যদি আমার ছোট বোন হও কিংবা বড় বোন হও, তোমারও বাবা আমারও বাবা। একটু দয়া করে কইবা তোমার মায়ের উদরে যদি তুমি 10 মাস 10 দিন থাকিয়ে তাহো, তাহলে তোমার বাবার কাছে কয়দিন ছিলা? কে এটা জানার দরকার আছে না? যদি জানো তাইলে এই যে টাস করে কইলবা 30 সেকেন্ডের ভিতরে। আর যদি না জানো দয়া করে একেবারে তোমার ভাও না, তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, তোমার বাবার দোয়াই দিলাম, দয়া করে কোনো যুক্তি উক্তি এখানে দিও না। যুক্তি উক্তি দিলে নেত্রকোনার মানুষ গান শুনতে শুনতে গান খায়, এখন গান হয়েছে পানি ভাত। কি ঠিক না? ঠিক। দয়া করে কোনো যুক্তি উক্তি দিও না, যেটা জানো এটা বলবা, যেটা না জানো তোমার মনে মনে বিবেক বিবেচনা করবা, যেটা কইলে কি সত্য হইব না মিথ্যা হইব না যুক্তি হইব। যদি সত্য হয় তাহলে বলবা যে সত্য, আর যদি মিথ্যা হয় তুমি মনে মনে জানো তাহলে মিথ্যা কোনো যুক্তি উক্তি দয়া করে তোমারে অনুরোধ করি, আর তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, কোনো যুক্তি উক্তি দিও না। কথাই রইল, কথাই রইল। এ আস্তে তুমি কইবা যে মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থাকিয়ে তাহি, তাইলে
বাবার কাছে আমি 5 দিন রয়েছি কিংবা 5 লক্ষ রয়েছি, যেটাই কইবা আমি কিন্তু মানতাম না। যদি আমার মন মতো হয় কিংবা আমার নেত্রকোনার মানুষ যারা বাউল স্রষ্টা রশিদউদ্দিন সাহেব যারে যেটা শিখায় গেছে, এইটা যদি একজনের মতভেদে যদি হয় তাহলে মানবা, মানাইলে কিন্তু মানতাম না বুঝছিয়া। হ্যাঁ হ্যাঁ, বাউল স্রষ্টা রশিদউদ্দিন জালালউদ্দিন সাহেব ওনার ছাত্র ছাত্রী যারা আছে এখানে, কিন্তু ছাত্ররাও কিন্তু অনেকেই আছে, তাদের মন মতো যদি হয় তাইলে আমি মানিয়ে যাব, আর যদি তাদের মন মতো যদি না হয় তাইলে কিন্তু আমি মানবো না বুঝছিয়া। আমি যে পয়েন্ট রাখছি আছে, আমি যে পয়েন্ট রাখছি এই পয়েন্ট কিন্তু কোনো কোরআনেও যদি থাকে তাইলে পাইব, যদি হাদিসে থাকে তাইলে পাইব, আর এটা কোনো ওয়েলকাম টিউন, কোনো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া যদি না থাকে খুঁজলে সারা জীবন লাভ নাই। ধন্যবাদ। খুব চমৎকার করে গান রাখলেন আমার দাদা ভাই। আজকে কোনো পালা দেওয়া হয় নাই, গানের পৃষ্ঠে গান। এই এই যে এই যে এই যে এই সোনামণি, আস্তে আস্তে কথা বলেন নাকি? আমার দাদা ভাই তিনি চমৎকার করে একটি কথা আমার কাছে জানার চেষ্টা করেছেন, এবং কথা বলার আগে তিনি বলতেছে তার সাথে কিন্তু গান এখনো শুরু হয় নাই, তার কিন্তু প্রথম স্টেজ ছিল। হ্যাঁ, আমরা যতটুকু জানি একটা স্টেজে প্রথম স্টেজের পর থেকে দ্বিতীয় স্টেজ থেকে একটা কিছু বলা হয় বা কওয়া হয়। দুজনের শিল্পী, যে শিল্পী তার প্রথম স্টেজ থেকেই তার খোসাখুসি আরম্ভ হয়ে গেছে। আমার কাছে একটা কথা বললেন, কথা বলার পরে তিনি আমাকে বললেন যে দোহাই লাগে উক্তি যুক্তি দিও না। আচ্ছা, আমি কি এই কথার উনি যে আমার জিজ্ঞাসা করছে আপনারা বলেন তো, আমি এটার উত্তর এখনো দিছি নাকি? কম দেই নাই তো।
তার উত্তর দিব, দেওয়ার আগেই তিনি বলতেছে কোনো উক্তি যুক্তি দিয়েন না। তিনি কথা বলার আগেই আমারে বলতেছে উক্তি যুক্তি দিতে না। এখন আমি যদি বলি ভাই, আমি যদি কিছু কই, আপনি এটার মধ্যে উক্তি যুক্তি দিয়ে না, এটা দুজনের পক্ষেই সমান। কারণ বাউল গান অনেকে উক্তি যুক্তি দিয়ে চালায়, আবার অনেকে সঠিক উত্তর দেয়, যদি জানা না থাকে সে বলে আমি জানি না। আচ্ছা আপনারা বলেন, একটা বড় দোকানে অনেক সামগ্রী থাকে, সেইটার মধ্যে যদি একটা লোকে গিয়া কয় আমার একটা সুই দেন, এটা যদি না থাকে তাহলে কি দোকানটা কি ছোট হয়ে যাবে? হবে না, দোকানটা দোকানের মতোই থাকবে। তো যদি না জানে তার কইটা সমস্যা কি আমি জানি না, এটা আপনার আগে বলাটা ঠিক হয় নাই। আপনি আগে জিজ্ঞাসা করছেন, আগে দেখতেন আমি কি বলি, দেখার পরে আপনি 10টা কথা আমার কইতে পারতেন। হ্যালো, আপনার ওই জায়গায় কেউ ধরেন না তো। যাক, খুব চমৎকার করে আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি তোমার মার গর্ভে ছিলা 10 মাস 10 দিন। এখন আপনারা এই জায়গায় অনেকেই আছেন, এই বর্তমানে যাদের সিজার হয় তারা 9 মাসের মধ্যে সিজার করে, করে না? করে না বাবা? 7 মাসে আবার যাকে প্রথম সিজার হয়, দ্বিতীয়বারে তাকে 8 মাসের ওই যেই জায়গায় সিজার হয়, মানে যেই মাসে এর পরের বার যদি বাচ্চা দ্বিতীয়টা হয় তখন আরো আগে সিজার করতে হয়, তাই না? 10 মাস 10 দিনে দেয় আগের কথা, বর্তমানে এটা নাই, ডিজিটাল সময়, এটা ডিজিটাল জমানা, বুঝছেন নি? না না, আপনি উক্তি যুক্তি দিয়েন না ভাই, বয়ে বইয়া উক্তি যুক্তি চলতো না। আপনি নিচে বয়ে বয়ে আমার লোক উক্তি যুক্তি দিয়েন না, উক্তি যুক্তির কাম আজকে আপনি হাইরা দিয়েছেন। না না, আবার কেউ 7 মাসেও হয়, হয় না? আমার নিজের চাচা, হ্যাঁ 7 মাস হয়েছে, মানুষে দেখা কয় আমি বাঁচবো না, মরে যাবো। তা কালকে ঠিক আছে, তো সিজার করলে এখন মনে করেন ওই 6 মাসে সিজার করে এনআইসিউতে রাইখা তারপরে এই বাচ্চা বাঁচায়, বুঝতে পারছেন? তো আপনি যেটা 10 মাস 10 দিনের কথা কইছেন, এটা হলো আমার বাপের জমানার আগের জমানার আগের জমানার আগের জমানা, এরকম 1000 বছর আগে। তো এই 1000 বছর আগের উত্তর যদি আমি যেটা জানি আপনারা হেডেই দিব। যাকে একটি গান আগে রাখি, তারপরে তার কথার মীমাংসা আমি করব। রহিম ভান্ডারীর নামে গান, তিনি ভান্ডারী তরিকার। তা আমি চেষ্টা করি আগে একটা দয়ালের নামে গান করে তারপরে একটি দরবারি গান রাখার জন্য আগে একটি গান আমার মন থেকে রাখি। ওরে গলায় দিয়া নামের মালা, বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালায়, গলায় দিয়া নামের মালা, বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালায়, বাজান কারিয়া নীলা ভক্ত
তাপসীরা বিয়া তার মুখে আগুন আগুন কইয়া গভীর নিশীতে হযরত তাপসীরা বিয়া মুখে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া যায় চলিয়া আগুন লাগছে ঘরে চিৎকার দিয়া যায় চলিয়া আগুন লাগছে ঘরে ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ করে ওমর আল্লাহ রে প্রেমে চাই না ঘরের বাড়ি গাছতলাতে বাসা আগুন জ্বলে রতি বাসা ওরে প্রেমে চাই না ঘরের বাড়ি গাছতলাতে বাসা আগুন জ্বলে রতি মাসা ওরে আবুল সরকার বলে দিশা হারাইয়া কেউ মরে ওরে আবুল সরকার বলে দিশা হারাইয়া কেউ মরে ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ করে ওমর আল্লাহ রে যেই ভাবিতে আমাদের মালজোড়া পালা দিল আসরের ভিতরে আমরা শুনলাম লক্ষ্য করে আমার কাছে কথা বলে কথা মন্দ না কথা করব বর্ণনা ধৈর্য ধরেন নীরব থাকেন আয় রে বন্ধুগণ কথা বলবো রে এখন কি আমার কাছে কয় আপনি তো 10 মাস 10 দিন মার গর্ভে ছিলেন তো আপনার বাবার কাছে ছিলেন কয়দিন আমরা যারাই ছোট করে বাজান আগে একটা মানুষ বা একটা রুহু জন্ম নেওয়ার আগে তার বাবার পৃষ্ঠে থাকে পৃষ্ঠ দেশে ওইখান থেকে যায় বাবার মস্তকে ওইখান থেকে যায় বাবার মস্তকে ওইখান থেকে শুক্রকীট হয়ে পানির মাধ্যমে যায় মার জরায়ুতে গর্ভে যায় ওইখান থেকে মার জরায়ুতে বাবার বীর্য স্বরূপ এবং মার রথ স্বরূপ একটা রুহু বা একটা সন্তান মার গর্ভে যায় 40 দিন বীর্য রূপে 40 দিন রক্তপিণ্ড 40 দিন মাংসপিণ্ড তারপরে হয় এই দেহের আকৃতি কিন্তু এর মধ্যে বাবার পৃষ্ঠদেশ থেকে থাকে হচ্ছে বাবার মস্তকে এইভাবে যখন শুক্রকীটের মাধ্যমে বীর্য রূপে পানি রূপে একটা মায়ের গর্ভে যখন যায় ওইখান থেকে জরায়ুতে থাকে জরায়ুতে দেওয়ালে যখন প্রবেশ হয় প্রবেশ হওয়ার পরে একটা রূপের সৃষ্টি হয় আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছোট করে বলার জন্য একদম যতটুকু কম সময়ে আমার ভাই কইছে একদম কম সময়ে 30 সেকেন্ড না না দিলেই না হইবে কই যেটা না দিলেই না আচ্ছা কোন দেখি আমি কোনো কথা আমার সময় নির্ধারণ করে আমার ভাই বলেও লাগে আচ্ছা এই আস্তে হ্যাঁ 80 দেখে একটা কথা মনে পড়ে গেছে হ্যাঁ তোমার অনেক কিছু জিগাইছে আমি ভাবছিলাম হ্যাঁ কিছু জিগামু না এই যে আমার ভাই বসে আছে হ্যাঁ আমার একটু জানা দরকার সে যে দাঁড়ায় এই যে দাঁড়ায় উনি কিসের উপরে দাঁড়ায় এই যে গান যে করে গান করে আপনারা শুনেন না আপনার কথা কিন্তু বোঝার চেষ্টা করেন তিনি গান করে তিনি দাঁড়ায় এই যে দাঁড়ায় সে কিসের উপরে দাঁড়ায় আমার কথাটা হইল এই জায়গায় আর আরেকটা কথা কইতাম মনে মনে ধাক্কাইতাছে এটা যদি পারেন শর্ট করে উত্তর দিবেন আর না পারবেন না পারলে কইবেন আমি দিব না এই যে একটু পর পর হাসি দেন 32টা দাঁত যাই করে এই 32টা দাঁতের কিন্তু আরবি 32টা নাম আছে মুখে হাত দিয়েন না হাত দেওয়ার আগে আমি আপনার দাঁত দেখে লেছি এই 32টা দাঁতের আরবি অক্ষরে 32টা নাম আছে যদি জানা থাকে 32টা নাম করে কয়ে দিন একটু
বুঝছো না আমার শ্রদ্ধেয় সোহেল মেম্বার ভাই, তিনি এই গানে আমার শ্বশুর আব্বাজানের গানে তিনি 200 টাকা দিয়ে দৌড় রেখেছেন। তার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। যেহেতু যার নামে গান দয়াল বাবা রহিম ভান্ডারী, তো তার নামে একটি গান করে আমি বসার চেষ্টা করব, কারণ তার নামে গান না করলে গানটা বিফল চলে যায়। তার নামে যেহেতু রোষ, তার নামে একটি গান আমি চেষ্টা করে রাখার জন্য। গাজীপুরের মুসা মেম্বার, তিনি 100 টাকা দিয়ে দৌড় রেখেছেন। তার প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, হায়রে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা ভান্ডারী, মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, হায়রে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা ভান্ডারী মাওলানা বাবা মাওলানা মাওলানা মাওলানা
এই কি হয়েছে? এ আস্তে। দৌড়ে দৌড়ে আম বসে। আচ্ছা মারামারি হইতেছে, ইনো তোর মারামারি নাই। হ্যাঁ, যদি হয়েও থাকে এটা আঁকো, কমিটি আঁকো। আছে, কমিটিরা সিদ্ধান্ত করবে, সবাই আঁকো। মীমাংসা দিবে। আপনারা এ আসতে এ এ, 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 আপনার উঠেন গেলে গিয়া ও এই সবাই তো আপনারা কেউ উঠবেন না, আপনারা কেউ উঠবেন না, আল্লাহর দোহাই লাগে। ও দোয়া দুই গানটা নষ্ট করি না দাদা। এই কমিটি আছে, কমিটিরাই মীমাংসা দিবে। কয়েকজন কে আছে? তো দয়া করে আপনারা কেউ উঠবেন না। এই জন্য তো অন্যান্য কোনো কাফেলাও নাই না। কাফেলা আছে, না কাফেলা যেন বেশি তাহে, এন শয়তানও বেশি তাহে। এই আমার কথাটা ভিডিও করে রাখিস সতমার বাইনরা হুনুক। হ হুনুক, এই বর্তমান যুগে কতটি সেরিয়ান হইছে না? একটা সেরি তো ইনুই আছে, আরো তো হাজার হাজার সেরিয়ান আছে। এটি হুনুক যেন সেরিয়ান বেশি থাকবো, বেড়াইন থাকতো না। মানে শিল্পী জগতের মধ্যে গান গাইব মঞ্চে সেরিয়ান বেশি, আর মঞ্চে বেড়াইন থাকতো না। এনো শয়তান বেশি ঢুকবো। আর এখানে তো একটা বেড়া একটা বেড়ি, এখানে শয়তানে অতটা ঢুকতো না। যদিও ডুহে হয়তো একটু আধটু কথাবার্তা লাগবো, কমিটি গেলেই শেষ। তো ধন্যবাদ। জ্যোতি দেওয়ান আস্তে বন্ধুগণ, এই বেটে না বেড়ায় না ফাঁস আসছে না যেন যে গেলে গুলে গোটো হারায় যায়। বিষয়টা হলো আমি বলছিলাম যে তুমি তোমার মায়ের উদরে 10 মাস 10 দিন রইছো, তোমার বাবার কাছে তুমি কয়দিন ছিলা? কয় আমি কথার জবাব দেব পরে আপনি যে হাসিটা দিলেন, এই হাসির 32টা নাম আছে, 32টা দাঁত যে বাইর করছেন। আচ্ছা হুনো, তুমি আঙ্গুল দিয়ে দৌড়িয়ে দেখাই তারপর যে আমি আমার 32টা দাঁত আমি বাইর করছি। আমি বাইর করলে তো বড় জোরে আমি 2 আলি বাইর করছি। 2 আলি মনে হয় 8টার জায়গায় হয়তো 10টা ধরতে পারো, কিন্তু এর উপরে তোর হইতো না। তুমি আন্তাজি কি ভাই? আচ্ছা এরপরেও তোমার ভাই আমি গেলাম, তবে যত কিছুই কও 32টা তুমি প্রশ্ন করবা, তুমি যা কইবা শত বানায় বোনায় কইলেও কেসি তো চিনো, কেসিতে মাত্র একটা ফুস দাম সব শেষ। 70,000 কাপড় যদি তাহে একটা ফুস দাম ফুস করে কাটে দেব কি? তাই জবাব দিছে অত্যন্ত চমৎকার। কয় 40 দিন আমার মায়ের কাছে আমার বাবা গেছে না, তাই 40 দিন আমার বাবার কাছে ছিলাম। এই হুনো, এই এই জ্যোতি, গভীর মনোযোগ দিয়ে শোনো। যেই যেটাই কয় তোমার সাইড পালো এটা আমি জানি, তবে যেই যেটাই কয় এইটা তুমি না বুঝা কইও না। আমার যদি একজনে একটা কথা কয়ে দেয়, আমি না বুঝা কোনো কথা আমি কইতাম না। একজনে যদি একটা কথা কয়ে দেয়, এইটারে আগে বিশ্লেষণ করবাম যে এইটা কইলে কি হইব। যদি আমার মনোযোগ সহকারে আমার বিচার বিশ্লেষণ করবো, আসতে
বিচার বিশ্লেষণে যদি মিলে তাইলে আমি কইয়াম, নাইলে কে কেটা কোনটা কয়ে দিছে এটা আমার দেহার বিষয় না, এটা আমার কোয়ারও কোনো প্রয়োজন পড়ে না। এটা হইলো যখন একটা বাচ্চা প্রসব হয়, আপনারা জ্ঞানী গুণী যারা তারা একটু বলবেন, যখন একটা বাচ্চা প্রসব হয় হ্যাঁ কিসে এই 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 বাবু ভাইরে একটু অফ রাখেন। হ্যাঁ বাবু ভাই, বাবু ভাই আমি আসি, আমি আসি, আমি আসি, আপনি একটু অফ দেন। এটার বিচার করবো, এটার বিচার করবো আমি। আস্তে 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 বন্ধুগণ, আস্তে বন্ধুগণ, কমিটি গেছে, কমিটি গেছে, কমিটি গেছে। আপনারা কোনো হই হাল্লা করবেন না, তবে আচ্ছা এটা হিন্দটা হিন্দে হইতে তা হোক। আচ্ছা আমি আমি আগে একটা গান গাইলাই নাকি? কুরমা ফুলাও, চুরের কুরমা ফুলাও, সাধু গুরে দারে দারে, তাজ্জব হয়ে গেলাম বাবা তিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা তিন দুনিয়ার ব্যবহারে। চুরের কুরমা ফুলাও, চুরের কুরমা ফুলাও, সাধু গুরে দারে দারে, তাজ্জব হয়ে গেলাম বাবা তিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা তিন দুনিয়ার ব্যবহারে। পরের সম্পদ করে শোষণ, ধনির গড়ে হয়ে রে সে ধন, পরের সম্পদ করে শোষণ, ধনির ঘরে হয়ে রে শোধন, কাঠপালুকে শুয়ে এখন, কাঠপালুকে শুয়ে এখন গাজা মোদের আড্ডা মারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। ভিতর কুদলে ঢুলের মতো, বাবু মিয়া সাহেব যত, ভিতর কুদলে ঢুলের মতো, বাবু মিয়া সাহেব যত, জাল জুয়াচোর উচ্চ সরে, জাল জুয়াচোর উচ্চ সুরে, সাধুরা ওই থেকে মরে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। মোটা দাদা ছিল যার চৌকিদার, বড় বড় উপাধি তার,
দাদা ছিল যার চৌকিদার, বড় বড় উপাধি তার, মামারে কই চাকর আমার, আমার কই চাকর আমার, বাপ বেটায় আমার ধরে, তাকে ভয় গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাকে ভয় গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। জালালে কয় ভুল বুঝেছ, যতই চুরির পথ খুঁজেছ, জালালে কয় ভুল বুঝেছ, যতই চুরির পথ খুঁজেছ, ওরে নাতিপুতির ভাত মেরেছ, নাতিপুতির ভাত মেরেছ, হিসাব দিবে একেবারে, তাকে ভয় গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাকে ভয় গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। সাধু গুরে দাঁড়ে দাঁড়ে, তাকে ভয় গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাকে ভয় গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাকে ভয় গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। আল্লাহ যে সময় হাত বানাইছে, এই সময় একটা আয়াত নাজিল হইছে, যে সময় পা বানাইছে এই সময় একটা আয়াত নাজিল হইছে। দুইটা পায়ের সময় কিন্তু দুই আয়াত কিন্তু নাজিল হয় নাই, পা বানানোর সময় একটা আয়াতেই নাজিল হইছে। আল্লাহ যে সময় ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের দ্বারায় হাত বানাইছে, এই সময় হাতের সময় কিন্তু একটা আয়াতেই নাজিল হয়েছে। এখানে কিন্তু দুইটা আয়াত হয়েছে বললে কিন্তু দুইটা আয়াত নাজিল হয় নাই। তদ্রুপ আল্লাহ যে সময় চক্ষু মুবারক বানাইছে, এই চোখের সময় কিন্তু দুইটা চোখ, এর জন্য কিন্তু দুইটা আয়াত কিন্তু নাজিল হয় নাই, একটাই নাজিল হয়েছে। তদ্রুপ একটা মানুষের অগণিত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হতে আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে সময় দাঁত বানাইছে, দাঁতের সময়ও কিন্তু একটা আয়াতেই কিন্তু নাজিল হয়েছে। তুমি যত ফেসাফেসি করো কোনো লাভ নাই, কোনো লাভ নাই, একটা আয়াতই কিন্তু নাজিল হয়েছে। তাই হাজামা ওয়া রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, হাজামা ওয়া রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এই আয়াতটা যে সময় নাজিল হয়েছে এই সময় এই দাঁতও তৈয়ার হয়েছে। এখন তুমি 32টা দাঁত মোবারক দাঁত বানাইছে, এই 32টা দাঁতের মধ্যে একটা আয়াতই। তাই এর লেগে বলছিলাম যে তুমি কেসি দিয়ে যত কুবি দেও, যত কাপড়ের ফত্তাই দেও, 70,000 কাপড়ের ফত্তা দিব, কেসি দিয়ে মাত্র একটা ফুস দেম, শেষ। তুমি যদি বিশ্বাস না করো আয়াত দেখো, আয়াত দেখো, 32টা দাঁতের 32টা আয়াত নাই। এই 32টা দাঁতের আল্লাহ যে সময় ফেরেশতাদের নিয়ে যে সময় দাঁত মোবারক দাঁত যে সময় তৈয়ার করছে, এই সময় একটা আয়াতের মধ্যেই 32টা দাঁতের অনুভব, 32টা দাঁত তৈয়ার হয়েছে। তদ্রুপ আমি তোমারে জিজ্ঞাসিলাম কিন্তু যে মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলা, বাবার কাছে কয়দিন ছিলা? কোয়েলছে কিন্তু উঠতেই কোয়েলছে 40 দিন। 40 দিন থাকে হইল
একটা মায়ের উদর থেকে যখন বাচ্চা প্রসব হয়, এলা ছেলেই হোক আর মেয়েই হোক, আপনারা তো সবাই জানেন, এলা ছেলেই হোক আর মেয়েই হোক, যখন প্রসব হয় তখন কিন্তু মারিফতি যেটা আইন, যেটা লাইন, যেটা তত্ত্ব কথা 40 দিন পর্যন্ত যাওয়া কি নিষেধ। এখন 40 দিন পর্যন্ত যাওয়া নিষেধ বুঝলিয়াই, এর লাগে তুমি এইটা পাইবো না যে বাবার কাছে 40 দিন ছিল, বাবার কাছে 40 দিন ছিল কই থেকে, বাবার কাছে যদি 40 দিন থাকে তাইলে এই যে ছেলে হোক আর মেয়ে হোক এইটা কইতে আইছে কি? আপনারা কি বলেন? এলা ছেলে হোক আর মেয়ে হোক আর ডাইনে হোক আর বামে হোক আর মাঝে হোক, মাঝে দেও যদি যায় এটা নাম হইল হিজরা। এটি এর আগে কই আছে? তাই তোমার কাছে আমার আর কোনো কথা আমি জিগাইতাম না, রিপিট আমার এইটাই, আর কোনো কথা হতে হতে সময় নষ্ট করে লাভ আছে ভাই সকল? আমার রিপিট এইটাই। আমি মন দিয়াছি, প্রাণ দিয়াছি, মন দিয়াছি, প্রাণ দিয়াছি, এত ভালোবাসি প্রাণ বন্ধু রে, আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে, আমারে বানাইলে চিরদোষী। এত ভালোবাসি প্রাণ বন্ধু রে, আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে, আমারে বানাইলে চিরদোষী। আমি তোমায় ভালোবাসি, আমি লোক সমাজে হইলাম দোষী রে, মন্দ বলবে দেখলে প্রতিবেশী রে বন্ধু, মন্দ বলবে দেখলে প্রতিবেশী, রহিম ভান্ডারী আমারে বানাইলে চিরদোষী প্রাণের বন্ধু আরে, আমারে বানাইলে চিরদোষী। হইল দুই
আরে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী ভালোবাসা সর্বনাশা রহিম ভান্ডারী তবু মনে জাগে আশা রে ভালোবাসা সর্বনাশা রে বন্ধু উস্তাদ সালাম রে তোর নয়ন জলে ভাসি বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী ভালোবাসি প্রাণ বন্ধুরে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে